আসসালামু আলাইকুম। বাসমতি চাউল দিয়ে খাপটা তৈরি। প্রথমে বাসমতি চাল ভালোভাবে পানি দিয়ে 2-3 বার করে ওয়াশ করে নিলাম। আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি। আধা ঘন্টা পর চাউল উঠায় নেব। একদম কি সুন্দর বড় বড় চাউল হয়ে গেছে। এখন আমি মাটির হাঁড়িতে মাটির চুলায় রান্না করব। প্রথমে তেল দিয়ে পেঁয়াজটা বেরেস্তা করে নেব। পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি, সেটা উঠিয়ে নিয়েছি। কি সুন্দর কালার হয়েছে, গোল্ডেন কালার হয়ে নামিয়ে নেব। পেঁয়াজটা নামিয়ে নেওয়ার পরে পেঁয়াজ বেরেস্তা করা হয়ে গেছে। পেঁয়াজগুলো আমি সবগুলো এখন উঠিয়ে নেব। তেল দিয়ে দেবো, তেলের ভিতরে দিয়ে দেবো 3 টেবিল চামচ। এখন আমি এক এক সব মশলা দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো দিয়েছি, লাল মরিচ গুঁড়ো দিয়েছি 2 টেবিল চামচ, আদা রসুন পেস্ট দিয়েছি 3 টেবিল চামচ, একটা স্পেশাল মশলা দিয়েছি। তারপরে আমি দিয়েছি লবণ স্বাদ মতো, জিরে গুঁড়ো দিয়েছি 1 টেবিল চামচ, তারপরে খাপসার মশলা দিয়েছি 3 টেবিল চামচ। দিয়ে ভালোভাবে এখন মশলাগুলো আমি কষিয়ে নেব। ভালোভাবে মশলাগুলো কষিয়ে নেওয়ার পরে একে একে সব খাপসার মাংসগুলো দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নেব। সাদা এলাচ, কালো এলাচ, তেজপাতা, দারচিনি সবগুলো দিয়েছি। তখন কারেন্ট ছিল না। গ্রামের বাড়ি তো রোজার দিনে সবাই মিলে আমার মেয়ের খুব পছন্দের খাবার ছিল এটা। তৃপ্তি করে আমি রান্না করে নিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো 10 মিনিট। 10 মিনিট পর আবার চলে আসলাম আপনাদের মাঝে। আমি ভালোভাবে কষিয়ে নেব। এইভাবে কষিয়ে নেব 10 মিনিট। 10 মিনিট পর আমি চুলা দিয়ে দেব। 2 কাপ পানি দিয়ে দেব ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য। মাটির চুলায় রান্না করলাম, আর আমার 2 ভাই বোরা আমাকে সাহায্য করলো। আমি আমার বাবার বাড়ি এসেছি। রোজার ভিতর শরীরটা ভালো না, আমি খুব অসুস্থ। সবাই দোয়া করবেন। আমি তবুও রান্না করি, সবাই পছন্দ করে আমার হাতে রান্না। সবার আবদার আমার মেয়ে, বেশিরভাগ আমার মেয়ে আর ছেলে আমার হাতে খাবার পছন্দ করে। আমার খাপছাড়া তৈরি হয়ে গেছে। এখন আমি সেই বাসমতি আগের থেকে পানি দিয়েছি, পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে একটু লবণ দিয়ে পানি গরম করে চাউল দিয়ে দিলাম। ওর ভিতরে একটু তেল দিয়েছি, একটু মশলা দিয়ে দিলাম। দিয়ে 70% চাউলটা আমি ফুটায় নেব। 70% চাউলটা ফুটায় নেওয়ার পর দেখেন, মাটির হাঁড়িতে মাটির চুলায় খুব মজা লাগে রান্নাগুলো করতে। আমার খুব পছন্দের রান্না, সবই রান্না করি তৃপ্তি করে সহকারে। কিন্তু আমার বাচ্চাদের পছন্দ করে ভালোভাবে। আমার চাউলটা 70% হয়ে গেছে দেখে আমি এখন আলুগুলো হালকা করে তেলে ভেজে নিচ্ছি। আমার পরিবারের সবাই তো বলে চেটে পুটে খেয়েছে, সেই সুস্বাদু হয়েছে, সেই মজা হয়েছে।
সবাই তো তাই বললো। আমরা খেয়ে দেখলাম অনেক মজা হচ্ছে। বাসমতি চাউলের খাপচা অনেকবার ট্রাই করেছি, কিন্তু এবার রোজার ভিতর পরিবার সাথে সবার সাথে সুন্দর করে খেয়ে নিলাম। এখন আমার পরিবেশনের পালা। নিচে আমি সেই মাংস দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম রাইসটা দেওয়ার পরে তারপরে দেবো বেরেস্তা দেবো আলু দেওয়ার পর দেবো সামান্য দুধ। এইভাবে আমি পাত্রে পাত্রে 3বার পাট করি। 3বার পাট করার পরে আমার এই রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন বেশি বেশি। আপনাদের জন্য আমি কষ্ট করে রোজার মধ্যে ভিডিও বানাচ্ছি, অসুস্থ শরীরে তবুও ভিডিও বানাচ্ছি। এইভাবে আমার পাশে থাকবেন, সাপোর্ট দেবেন। এইভাবে আমি সব প্লেয়ারকে সব দিয়ে দিলাম। তাহলে এইভাবে আমি 3টা পাট করে নিলাম। এখন আমি দমে রেখে দেবো 10 মিনিটের জন্য। বেরেস্তা রেখেছিলাম, সেই সুস্বাদু সেই মজা হয়েছে। এখন আমি দমে রেখে দেবো। এখন 10 মিনিট পর আবার চলে আসলাম। এখন ইফতারে প্রায় সময় কাছাকাছি চলে এসেছে। তার সাথে কোল পাখি, আমার ভাই কোল পাখি পালে, সে কোল পাখির ডিমের চপ, দেশি মুরগির চপ, মরিচের চপ বানিয়েছি। লাইভ দেখানোর সময় ছিল না, এখন আমি সবাইকে পরিবেশন করতেছি। সবাই রেসিপিটা যদি ভালো লাগে কমেন্ট করুন, বেশি বেশি শেয়ার করুন। সবাইকে ধন্যবাদ। আজকের এই ভিডিওর জন্য আমন্ত্রণ জানালাম। পরবর্তী ভিডিও ভালো নোটিফিকেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটা আপনারা সবাই সাবস্ক্রাইব দেখেন। আমার মেয়ে তো সুন্দর করে খাচ্ছে, সে তৃপ্তি সহকারে লেবু নিয়েছি, সালাদ নিয়েছি। মেয়ে বললো মা সবচেয়ে বেস্ট খাবার হয়েছে আজকে ইফতারে। এটা হলো আমাদের 9 রোজায় এই ইফতারিটা তৈরি করেছিলাম, খাপছাড়া তৈরি করেছিলাম। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ। আমার রেসিপিটা শেয়ার করে দিবেন বেশি বেশি করে। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা দ্রুত সাবস্ক্রাইবার করে দেবেন আর শেয়ার করে দিবেন সবার মাঝে, যেন চলে যেতে পারে আর আমি যেন তাড়াতাড়ি ইউটিউব থেকে সফলতা করতে পারি। আপনারা আমার সাপোর্ট থাকেন।